পাগলা মসজিদ যাবেন? কত দেওয়া লাগবো বাজান? 30 টাকা। উঠেন। চালের বস্তা চলতে না একলা আচ্ছা তাইলে যাই। ওরে বাসাতে তো কয়ে দিয়েছেন কারণ কাকা একটা মুরগি লয়ে লই বাজান, আমার মনে হয় নাই মুরগি 5টা মিনিট কারণ একটা মুরগি লয়ে এনতে কারণ না এনতে জায়গা। হ্যাঁ তাহলে কারণ 5টা মিনিট সময় হচ্ছে একটা 1 মিনিট, বাজার পুরা বন্ধ। আর এই চাচারে আমি রেখে আসছি, বলছি যে একটা মুরগি নিয়ে আসি, তো এই সুযোগে আমি পলাইছি। চাচা যদি আমার জন্য আধা ঘন্টা কার হয় তো চাচার জন্য আছে ঈদের স্পেশাল সারপ্রাইজ। চলেন তাহলে হচ্ছে আমরা একটু এখন পলাইতে হইব, তো আমার ড্রেস আপ সহ আমি চেঞ্জ করব। চাচা যদি আমার জন্য আধা ঘন্টা ওয়েট করে তো স্পেশাল একটা সারপ্রাইজ আছে। ভাই মুরগি কতটুকু ওজনের আছে? ওই সাইডে যাই, কারণ কাকা তো ওই সাইডে ঢুকতে পারে। ভাই আমরা হচ্ছে চাচার জন্য অলরেডি মানে ঈদের যেই সারপ্রাইজটা দিব মানে এটা রেডি করতেছি, ঈদের জন্য স্পেশালি যেন খাইতে পারে সব কিছু রেডি করতেছি। আর এই সুযোগে অলরেডি 20 মিনিট হয়ে গেছে, যে গড়িটা একটু ভাই দেখান তো। মানে আমরা হচ্ছে 1 মিনিটে দেখাইছিলাম, 1 মিনিট না 2 মিনিট ছিল, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। তো যাই হোক আমাদের যাইতে হবে, এই তাড়াতাড়ি করেন ভাই। সব কিছু দিচ্ছেন মোটামুটি, ঈদটা তো যাবে নাকি? জি আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সবই রেডি। আর বাসার ফাস্ট আর কি লওয়া যায়, তাড়াতাড়ি লও। রাব্বি ভাইয়ের টিম থেকে বলছি অলরেডি 20-25 মিনিট প্লাস হয়ে গেছে, চাচা কিন্তু এখন অপেক্ষা করতেছে। চালের বস্তা এখনো গাড়িতেই আছে, চালের বস্তা নিয়ে চাচা এখন অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি আসো। এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে 1:31 মিনিট। চাচা কিন্তু আমার জন্য এখনো দাঁড়ায় আছে। ভাই একটু এদিকে আসেন তো, এদিকে আসেন। ওই যে রিক্সাওয়ালা চাচা বুঝছেন 31 মিনিট হয়ে গেছে, মানে দাঁড়ায় রয়েছে আর কি। আপনার কি মনে হয় দাঁড়াবে নাকি চলে যাবে? দেখেন তো। চলে যাবে। হ্যাঁ চলে যাবে। বিরক্ত হইতেছে ভাই, বলতেছে আসলে বিরক্ত হইতেছে। আমাদের কথা ছিল কিন্তু 30 মিনিটের ভিতরে উন্মোচন করে দেবো। চলেন ভাই যান, উন্মোচন করে দিই। আসেন ভাই, আপনিও আসেন। সত্যি কথা বলতে কি চাচা যেন কোনোভাবেই না বুঝে আমি কিন্তু আমার ড্রেসটাও চেঞ্জ করছি। চলেন চাচার সাথে কথা বলি। এই মুরগি কিনছ? আরে মুরগি কিনতে চাচা, মুরগির দোকান সব বন্ধ, এদিকে আইন। তা আপনি যাইতেন গিয়া, দাঁড়ায় রয়েছেন কে রে? আমি কি করতাম এই শালা কি করতাম? আপনি ভালো তুই যাইতেন গিয়া, নাহলে লয়ে যাইতেন গিয়া। হ্যাঁ আরে মুরগি টুরগি কিনছি। হ্যাঁ চলেন যাই তাইলে, আমি তো আইছি। শুনেন আধা ঘন্টা তো কার হয়েছেন, তো যাইতেন গেল যাইতেন গে না কি বাজায়? আমি মাল লইছি, মাল চুয়ে আমি কই চুয়ে যাই, আমি কই কি করা? হাই রে বিরক্ত হয়েছ না? বিরক্ত আর কিছু না। চিন্তা করেন ভাই, আধা ঘন্টা দাঁড়ায় তারপরে দেও সে একবারও কিন্তু বিরক্ত হয় নাই। নাম কি আপনার? মোহাম্মদ মাহফিজ। মাহফিজ, বাসা কই? কলাপাড়া। কলাপাড়া। কত বছর ধরে রিক্সা চালান? 40-45। আমি এই বস্তা দিয়ে আধা ঘন্টা ধরে উদাও মানে হারায় গেছি আর কি, ইচ্ছা করে স্বেচ্ছায়, যে দিহি চাচা কি রে বস্তাটা নিয়ে কারাই নাকি চলে যায়। এখন রাত্রে কয়টা বাজে ভাই? কয়টা বাজে? একটু গড়িটা চান না? কারো গড়ি নাই? একটু দেন তো। 1:33 মিনিট বাজে, অর্থাৎ আমরা 1টার দিকে চাচারে রাইকা চলে গেছিলাম। চাচা আধা ঘন্টায় খারায় রয়েছে, প্রায় 33 মিনিট। আপনি তো চাইলে চলেও যেতে পারতেন নাকি? গেছেন না? রাত্রেবেলা আপনার কি খুঁজে পাইতাম? সামনে দু চলে যেতেন, পাইতাম। তাইলে আপনি একটা সৎ মানুষের পরিচয় দিছেন নাকি? আপনার ধরেন এই যে 45 বছরের জীবনে এমন ঘটনা কি ঘটছে আরো? না না, আমি বিশ্বাস করছি, বিশ্বাসের মর্যাদাও পাইছি। যারা পরিচিত তারা তো বিশ্বাস করি যে এইবার বেচারা যাইতো না, যারা পরিচিত। যাক, অত্যন্ত ভালো ছিল। চাচা এখানে আছে হচ্ছে ঈদের বাজার আর হচ্ছে চালের বস্তা আর কি এফ্রানটা, এটা আপনার জন্য। আপনি নেবেন এটা। আপনি কি সততার পরিচয় দিলেন না? আপনি তো নিয়ে পলাইতে পারতেন। ভয় পাইতেছেন কোনো কারণে? না না, ভয় পাইতেছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল 5 জন। 5 জন, যাক মাশাআল্লাহ। তাও এই বয়সে পাড়া রিক্সা চালাইতেছেন? হ্যাঁ না না না, এই তো ভালো মানুষের পরিচয় দিল। আমার তো দরকার নাই, আমি তো খাইতারি। চিন্তা করেন, মন খারাপ আছে আমার প্রতি? না না, মন খারাপ না, যে দেওয়া দিচ্ছে না আমার। চাচা আসলেই সারপ্রাইজ। ঈদে আপনার সেমাই চিনি আছে, তারপর হচ্ছে এখানে চাল আছে একটা 25 কেজি, এই পুরাটাই আপনার। ঠিক আছে, আজকের মতো চলে যান। এমনি রাত্রে কটা পর্যন্ত গাড়ি চালান? 3টা বাজে, 3:30 বাজে। 3টা পর্যন্ত চালাই? দিনের বেলা তো মনে হয় যে পাড়াটা এটা মনে হয় চলে না নাকি? চলে হচ্ছে যে ব্যাটারিটা। ঠিক আছে, এটি আপনার, যান নিয়ে যান গা। একটা ভাড়া দেওয়া দরকার না চাচা রে? ছোট করে না ধরেন, ছোট করে একটা ভাড়া দিয়ে দিই। খারাপ রাখছি যে, ঠিক আছে এই ভাড়াটা আপনার।
কেমন ছিল বিষয়টা? ঠিক আছে, ঈদের মধ্যে টুকটাক যা লাগে সবই আছে, আর এখানে চালের বস্তা। ঠিক আছে, ভালো থাকেন। এই পুরো বিষয়টা কিন্তু ভিডিও করছি, আপনি যে একজন ভালো মানুষ সেটা আর কি দেখাইলাম সবারই। ঠিক আছে, তাহলে যান, আজকের মতো যান। ঠিক আছে, এই সততাটা নিয়ে বাইচা থাকেন। চাচার বয়স কত হয়েছে? 65। 65? আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আজকের মতো বাসায় চলে যান। যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, ভালো লোকের দাম অলওয়েজ থাকে, সততার পরিচয় দিল। আল্লাহ হাফেজ।